पिज्जा में जा रहा है। এটা হচ্ছে ক্রিপসি চিলি বেবি কর্ন। কখন আসবে পিজ্জা? পিজ্জাকে ডাকছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বিল পেমেন্ট করবে করুক আবার ক্রেডিট কার্ড দিয়ে। আমি লক্ষ্মী ভান্ডার পাই না। ভাবছিলাম। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। না, আমি একটু ভালো নেই, কারণ শরীরটা একটু খারাপ। মানে কি বলতো, ঠান্ডা লেগেছে, ওই জন্য একটু মাথা টাথা ধরে থাকে, একটু হাত পা যন্ত্রণা করে। বাট হ্যাঁ, আজকে অনেকটা সুস্থ আছি। তো আজকের ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করছি এই ব্লগটাও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো, আমি অনেক বেলা করেই ভ্লগটা স্টার্ট করলাম, সকাল থেকে স্টার্ট করা হয়নি। তো এখন আমি রান্নাও করব লোটে মাছের ওই ঝুরি ভাজা মতো ঝাল ঝাল যেটা হয় সেটা করব। তো আমি আগে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। গতকাল তেল মেখেছিলাম, তেল মেখে চান করেছিলাম। মাথাটা এত ধরেছিল, তো তেল মেখে চান করতে না অনেকটা আরাম লাগছিল। যেমন জ্বর হলে হয় না যে মাথা টাথা পুরো ভালো করে ধুয়ে নিলে শরীরটা অনেক হালকা লাগে, তো আমি সেরকম করেছিলাম। আর আজকে না আমি কোরক সবাই মিলে যাব খেতে, মানে ওই রেস্টুরেন্টে যাব, ওটার নাম ভুলেছি, বং পিজ্জাতে আমরা যাব আজকে সবাই মিলে, বং পিজ্জাতে খেতে যাব। তো সেই জন্য ভাবলাম চিপকু মাথা নিয়ে তো যাওয়া উচিত না, মানে তেল মাথা নিয়ে। তাই আজকে ঠিক করলাম যে শ্যাম্পু ট্যাম্পু করে নিই। তো বিকালবেলা একটু সেজে গুজে যাবো, মনটাও ভালো লাগবে। কারণ কয়েকদিন ধরে মনটা ভালোও লাগছিল না, এডিট করতে পারছি না, জানো তো। বোনের যে বিয়ে বাড়ির ভ্লগগুলো এডিট করতে পারছি না, মানে এতটাই ল্যাদ লাগছিল বা শরীরটা দুর্বল লাগছিল। ডুগুর পরীক্ষাও এখনো শেষ হয়নি, 31 তারিখ ওর লাস্ট পরীক্ষা, তারপরে শেষ হয়ে যাবে। মোটামুটি সোমবার আছে, সোম মঙ্গল বুধ হলে শেষ। তো এইসব ব্যাপার স্যাপার। চলো এখন আমি রান্নাটাও করি, আর কি রকম ভাবে কি করি একটু একটু দেখিয়ে দেবো তোমাদের। এই যে দেখো, পেছনে আমি ভিডিও করছি আর পেছনে এরকম ডুগু হাত দিয়ে এরকম এরকম করছে। তখন আমি বলছি যে মানে আমি বলছি আমাকে দেখাও। হ্যাঁ বল, কি বলছিস? আমি বলছি যে বং পিজ্জাতে যাবো বলেছে। হ্যাঁ কতগুলো খাবো দেখি, পড়াশোনা কেমন করো দেখি, তারপর নির্ভর করছে কতগুলো খাবে। ঠিক আছে, এখন তো একটা চারটা হয়ে গেছে, আর রাত্রিবেলা এসে না, রাত্রিবেলা এসে আর হবে না, এখনই করে নিতে হবে। রাত্রিবেলা তো খেতে যাবো, আর কখন কি হবে, এসে আর পড়াতে ইচ্ছে করবে? তো এখনই করে নাও, এখন চান টান করে নাও, তারপর করবে। ওকে, আজকে বাড়িতে আমি লোটে মাছ করব। আর যদিও শরীরটা খুব একটা ভালো নেই, রান্না করার একদমই ইচ্ছে ছিল না, বাট ওই যে মানে আমি রান্না করতে ভালোবাসি, আবার আজকে লোটে মাছ করব, তো সেটা আমাকে করতেই হবে। কোরক লোটে মাছ এনেছে, গতকাল এনেছিল, তো গতকাল লোটে মাছ একটু করেছিলাম, আর যেটা অল্প আছে সেটা আলু দিয়ে করব। কারণ যেহেতু অল্প আছে আর আমরা অনেকেই আছি, ভাইও এসছে, তো সেই জন্য ভাবলাম যে এইটা আলু দিয়েই করব, তাতে অনেকটা দেখতে লাগবে। তো তার জন্য পেঁয়াজটা ভাজছি। আর এখানে কি রান্না হয়েছে আমি সেটাও বলে দিই। লেবু দিয়ে মাছের টক হয়েছে, আর এখানে লাউ ডাঁটা আলু পোস্ত হয়েছে, আর একটা গতকালের সবজি, ওটা একটু বেশি হয়েছিল, তো ওটা গরম করে দিয়ে গেছে কাকিমা। তো আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর আমার কথা শুনে হয়তো একটু বুঝতেই পারছো ঠান্ডা লেগে গেছে, বুঝলে, ওই জন্য শরীরটা এরকম লাগছে। তো আজকে বিকেলবেলা আবার রেস্টুরেন্টে খেতে যাওয়া হবে, তাই দুপুরবেলা একদম হালকা রান্না করা হয়েছে। সব থেকে যদি ভালো দিন হয় সেটা হচ্ছে কুহুর। সারা দিন শুয়ে আছে, খেলছে, পড়াশোনার কিছু চাপ নেই, আবার এখানে টিভিও দেখছে, তাই না? কু আজকে পড়েছো? দাদা ভাই পড়িয়েছে তোমায়? ওইলে বাবা লে। আচ্ছা, মাসির মেয়ে চান করতে গেছে, কোরকের কাছে কম্পিউটারে কাজ শিখছে, তো ওরা কম্পিউটার রুমটা মানে ওই রুমটা আছে। আর মৌ চান করতে গেছে। তো এইসব ব্যাপার স্যাপার, আমি রান্নাটা করি। তো চলো দেখাই তোমাদের বলেইছিলাম যে লোটে মাছটা করেছি, আর এই যে দেখতে পাচ্ছ লোটে মাছ কিন্তু আমার রান্না কমপ্লিট। পিজ্জা মে যা রহা হ্যায়। তো আমি রেডি হয়ে গেছি, রেডি হওয়ার ভ্লগ আর কিছু করিনি, আর দুপুরবেলা পর থেকে ভ্লগই করা হয়নি। আমি আজকে বোনের বিয়ের ভিডিওটা পুরো এডিট করে দিয়েছি। এই ভ্লগটা যবে দেখবে অলরেডি সেই ভ্লগটা তোমরা দেখেই নিয়েছো, আমি না হলে আবার এখানে দিয়ে দেবো কমেন্টে, লিঙ্ক পোস্ট করে দেবো। তো এখানে আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে গেছে, এই যে ও রেডি। এদিকে দেখাবো ভালো করে দুজনকে। তো ও রেডি, এই যে একটা বাচ্চা, তো ও রেডি হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি। কোরক বাজারে গেছে, কোরক আসবে।
সিম্পল সাজ সেজেছি, ফ্যানটা বন্ধ করে করছি বলে না ঘাম দিচ্ছে। এখানে দেখো, দেখাবো না ভাবছিলাম। ওই যে কুহু রেডি হয়ে গেছে, এসো এসো এদিকে এসো এসো এসো। এই যে দেখো অক্সিডাইজের এইটা পরেছি, এটা ভালো লাগছে না দেখতে, আংটিটা ভালো লাগছে না, আর এই হাতে এই আংটিটা পরেছি। ও আমার শ্বাসটা তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও দাঁড়াও, এই যে হ্যাঁ বোন আমাকে শিখিয়ে দিচ্ছে যে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সবাইকে জানাতে বলো কমেন্ট করে। ও আবার খুব ভালো নাচে, ওর আবার ইনস্টাগ্রামে ফলোয়ার্স অনেক। তোর ইনস্টাগ্রামের আইডিটার নাম বলে দে। আমার ইনস্টাগ্রামে এই দাঁড়া, ভাই না এত বদমাস, এইরকম ঘরে যদি এক একটা ভাই থাকে মানে আর কিছু বলার নেই। কিছু বলবি না, নে বল। আর ড্রিম গার্ল মো, হ্যাঁ ড্রিম গার্ল মৌ, ওকে সবাই ইনস্টাতে সবাই লাইক করে দেবে। আর ওর কথা বাদ দাও, ও না এরকম পেছন থেকে এরকম সবসময়, ওরা বিয়ে বাড়িতেও আমাকে ভ্লগগুলো করতে দেয়নি ঠিক করে, সব সময় উল্টা পাল্টা ফোরন কাটবে কথা বলে। আর একজনকে দেখো, কুহু ভালো মেয়ে, যা টুকু রেডি হ। তো এই শাড়িটা পরেছি, সিম্পল সেজেছি, বং পিৎজাতে যাব, পিৎজা খেতে। কে ইচ্ছে হলো সাজুগুজু করতে, তাই এরকম করে সেজেছি, না হলে এরকম সাজানো মানে আমার ইচ্ছে হলো যে এরকম কাজল পরবো, সিঁদুর পরবো এরকম, তো এরকম ইচ্ছে হলো বলে সেজেছি। আমি না কয়েকদিন ধরে যা খেয়েছি গালটাল ফুলেও গেছে, মোটাও হয়ে গেছি, 1 কেজি ওয়েট বেড়েও গেছে যেভাবে খেয়েছি। তো কোরগ আসুক তারপর রেডি, মানে আমি তো রেডি হয়ে বসে আছি, কোরগ আসুক তারপর বেরোবো আর কি। তো এখানে আসছে আমার পতিদেব, বৃষ্টিতে ভিজে গেলে কি করে, বাইকে গেছিলে না? না মহাদেব নয়, পতিদেব। তো এরকম এই ড্রেসটা এটা পরে যাবে তো, হ্যাঁ এটা আপনি ঠিক আছে, কিন্তু বৃষ্টিতে ভিজে গেছে। এখানে হ্যাঁ কুহু পুরো রেডি, কুহু পুরো শর্টে, আর বিছানার যা অবস্থা হয়ে আছে, ডুগু কুহু যা করে না, ভাইও এসে গেছে। চল মৌ চল। ভাই কই, ভাইকে দেখানোই হয়নি, ভাই বলে দিচ্ছে আমাকে ভিডিওতে দেখাবি না। এই যে ভাই অফিস যাচ্ছে। এই জলের কাজটা মোছো না, ভালো লাগে না। It's time for song number 1. Sajni from the film Lapataan. It is composition Ruchi Ram Sampath and it is sung by Arijit Singh. And honestly, we build this castle of sand. We hear the rush in the wind. Yeah, we were closer than friends. I hope that we could withstand. But now when I fall, আমরা এখন ঢুকে পড়েছি বং পিৎজাতে। তো কোরক এলে আমরা ডিসাইড করব কি খাবো না খাবো, এখন দেখে রাখছি, ও আসুক তারপরে বলবো। মেনলি আমরা এখানে পিৎজাই খাবো, তো এখানে অনেক ধরনের পিৎজা আছে দেখতেই পাচ্ছ, এখানে মেনু কার্ডে অনেক অপশন আছে। পিৎজা ছাড়াও কিন্তু অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু। এদিকেও আছে রাইস টাইস পাওয়া যায়, নুডলস পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়। আর এই জায়গাটা আছে মকটেল মেনু, তো অনেক কিছু অপশন আছে। এখানে আমরা বসে পড়েছি, এই যে কোরগো চলে এসছে আর টুকু। এখানে তো 4 জন বসার সিট, আমি বলেছি আমি আর কোরগ এইদিকে বসবো, ওইদিকে ওরা বসছে আর এইদিকে আমরা বসছি। আমাদের মেনু ডিসাইড করা হয়ে গেছে, আমরা বলেও দিয়েছি 1/2 ঘন্টা টাইম লাগবে। তো ঠিক আছে, এই দেখো একজন আমাকে কি বলছে বলতো, ও আমাকে বলছে সব সময় ছবি তোলা, আমাকে এরকম বলছে। কে রে তুই, আমার কে ঠাকুমা, আমার ঠাকুমা? এসো এখানে আমরা ছবি তুলবো। আর বং পিৎজার অ্যাম্বিয়েন্সটা তো সবসময় ভালো, আমাদের না ওই ভেতরে জায়গাটা বসতে ইচ্ছে করে, মানে সবসময় সিটও পেয়ে যাই, বাট এখন মানে অনেকজন আছে তাই বসার জায়গাটা পেলাম না, বাট ওই জায়গাটা আরো বেশি সুন্দর, ওই ভেতরটা আরো বেশি সুন্দর দেখবি।
পিজ্জা কখন দেবে? না ঠিক আছে, লাইটটা হ্যাঁ এটা জ্বালান দেখি। হ্যাঁ বাহ, এখন ওরা ওয়েট করে আছে কখন পিজ্জা আসবে, তাই তো? সবার খিদে পেয়ে গেছে। 6টা পিজ্জা অর্ডার করা হয়েছে, আর একটা ক্রিপসি এমনি স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য একটা অর্ডার করা হয়েছে, এই যে ক্রিপসি চিলি বেবি কর্ন, তো এটাও অর্ডার করা হয়েছে। ছবি তুলে দেবো আজ চলে। এখন মোটামুটি এগুলো পুরো ফাঁকা, শুধু এই জায়গাটা আছে, বাট এগুলো পুরো এখন ফাঁকা হয়েছে। এটা হচ্ছে ক্রিপসি চিলি বেবি কর্ন, তো দেখতেই পাচ্ছ ডেলিশিয়াস। এসো এইদিকেই বসতে হবে সবাই মিলে। তো প্রথম হচ্ছে এটা এসছে, এটা হচ্ছে স্টার্টারে, তারপরে পিজ্জা আসবে। টুট করো। বাবা দেখেছো কুকুকে কি সুন্দর ডুকু খাইয়ে দিচ্ছে। কেমন টেস্ট ভাই? চিংড়ি এখন যাবে চিংড়ি দিয়ে যাবে। ভাই বলেছে চিংড়ি আনবে। মাথা ছাড়ানো। ভাইকে মনে হচ্ছে অফিস থেকে এসছে। অনেক ভালো লাগছে। আচ্ছা আমাকে কমপ্লিমেন্ট দিয়ে দিল, আমাকে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। কুহুর জন্য না পিজ্জা অর্ডার করা হয়েছে, বুঝলে? কুহু যাতে কারোর ভাগে ভাগ না বসায়, মানে কারোর থালাতে, তাই জন্য তার জন্য একটা অর্ডার করে দেওয়া হয়েছে। আর ও ততক্ষণ থেকে বলছে পিজ্জা কখন আসবে, পিজ্জা, পিজ্জাকে ডাকছে। কিভাবে ডাকছিস বল? পিজ্জা 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 এই পিজ্জা দোকান, পিজ্জা পিজ্জা দোকান, তুই পিজ্জা দোকান হয়ে গেছিস? পিজ্জা পিজ্জা লঙ্কা করে হট অ্যান্ড স্পাইসি চলে এসছে, আর এটা ভাগ বসিয়েছে কুহু। এটা কুহুর, কুহু এটা কিন্তু ঝাল হবে, খুব ঝাল হবে এটা, তাই না? কু একটু একটু করে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। ডুগু বলছে আমি হেল্প করে দিই কুহুকে খাওয়ানোর জন্য, তাই না? ঠিক আছে ঠিক আছে, খাওয়া শুরু করো, ঝাল যদি লাগে তখন আমি জানি না, তাই না? কামিয়ে দাও। বাবালে বাবালে, আমাদের সব খিদে পেয়ে গেছে, আমাদের সবার খিদে পেয়ে গেছে, আর ওদের দেখো দুজন খাচ্ছে মজা করে। হ্যাঁ দুজন আবার দুজনকে খাইয়ে দিচ্ছে, আর হাসি। আবার চলে এসছে। তোরা এবার খাওয়া শুরু করে দে, মৌ তোরা শুরু করে দে। বাকি এখানে দুটো চলে এসছে, ডুগু নিতে শুরু করে দিয়েছে। এখানে 4 জনেরই চলে এসছে, তো এবার এরা ফাইনালি সবাই খাওয়া শুরু করেছে, বাকি আমরা দুজন বসে আছি, আমাদের এলে আমরা শুরু করব। মৌ মৌ প্রথমবার এটা খাবি না, এই পিৎজা, মানে এমনি পিৎজা খেয়েছিস বাট বং পিৎজা প্রথম খাবি, তো টেস্ট করে বলবি কেমন খেতে। ভাই তো আগেও খেয়েছে এখানে। খাওয়া শুরু কর। এটা হট অ্যান্ড স্পাইসি আছে, একটা গ্রিলড আছে, আর একটা বেশ অন্যরকম, মেনু কার্ডটা আবার দেখে বলতে হবে, সেটা আমাদের দুজনের আছে। ডুগু তো কুহুকেই খাইয়ে দিচ্ছে, এটাই ভিডিও করা হলো না গো। বাহ এটা নেওয়া হয়েছে, এটা সবই তো একই রকম লাগছে, বাট ব্রকলিটা নতুন করে অ্যাড হয়েছে, তার জন্য আবার একটু দাম বেশি আছে, ছিল না বাজারে কিনতে গেছে, তার জন্য আবার একটু দাম, তার জন্য একটু দামটা আবার বেশিও লাগছে। কেন এটা নেওয়া হলো? ব্রকলি আছে বলে বেশি দাম। এখন আবার আসেনি, দেখো আমার থালা পরিষ্কার। তুমি আমাকে দুটো শেয়ার করো, আমাদের তো সেম, আমরা এলে আবার তোমাকে শেয়ার করে দেবো, তাই না?
ভালো না। ব্রকলি তো ভালোই না। সব মেয়েদের সঙ্গেই হয়। ফাইনালি আমারও চলে এসছে, সবার গোটা গোটা খেয়ে পুরো পেট ভর্তি, দুটো খেয়ে পেট ভর্তি হয়েছে। খুব একটা খেতে পারেনি, ভাই খাচ্ছে। তুমি একটা খেতে পারোনি? বাবা, কোন দিকে সূর্য উঠেছে। ডুগ্গু হচ্ছে সব থেকে ভালো দাদা ভাই, মুখ খাইয়ে দিল, মুখ মুছিয়ে দিল, আবার জল খাওয়াচ্ছে, মানে সব। এত ভালোবাসা ওদের, ঝগড়াটা কম, ভালোবাসাটাই বেশি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বিল পেমেন্ট করবে, করো, তারপর আমরা বেরিয়ে যাবো। করবো তোমার অ্যাকাউন্ট দিয়ে, তোমার ক্রেডিট কার্ড দিয়ে, তোমার ক্রেডিট কার্ড দিয়ে। আমি লক্ষ্মী ভান্ডার পাই না, পাই না, পাই না রে ভাই। ওই জন্য তো ভোট দিয়ে ভর্তি করে দিয়েছে। তো জিজু ভান্ডার নিতে না, ওই জন্য আমার পাই না, তাই না? নারায়ণ ভান্ডার পাই। তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মৌ বলে, মৌ কেমন লাগছে বল আরেকবার। অত দূর থেকে শোনা যাবে না, ও যে বলে দিয়ে এরকম করে দে। হ্যাঁ বেরো, আস্তে 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 আস্তে, গাড়ি আসছে, গাড়ি আসছে, দাঁড়া 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 দাঁড়া। এই কুহুকে দেখাবি না, কুহু নেংটুকুটু হয়ে গেছে কুহু। আমরা বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে, এখন ওই যে 10:30 বাজে। আর ডুগু এসে আবার একটু পড়তে বসেছে, কারণ ডুগুর কালকে পরীক্ষা আছে, তাই একটুখানি পড়ে নিচ্ছে। আর আমি এসে এখানে হাতটা সব খুলে দিয়েছি, গলার হাতটা। তো আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের যদি এই ব্লগটাও ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো এখনকার মতো টাটা।